চলো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো টক্সিকের অ্যাকচুয়াল যে ট্রেলারটা সেটা আমি ব্রেকডাউন করার চেষ্টা করবো, এবং এই কাজটার অ্যাকচুয়াল স্টোরি কি হতে পারে সেটা পুরোপুরি আমার অ্যাজাম্পশন ওয়াইজ আমি বলবো। এটা হয়তো চেঞ্জেস হতে পারে, এটা হয়তো ডিফারেন্ট কিছু একটা, আমি যেটা এক্সপেক্ট করছি তার থেকে একটা এক্সট্রা অর্ডিনারি বা আনএক্সপেক্টেড কিছু হয়তো তারা দেখাতে পারে। বাট ট্রেলার লেভেলে স্টোরি সেইভাবে দেখানো হয়নি। তারা এখনো সেই সিক্রেটটাকে কোথাও গিয়ে দর্শকের কাছে রাখছে, এবং মূলত ভাবে এই সিনেমার মেন যে সারপ্রাইজটা সেটাকে রিভিল করে দেওয়া হয়েছে যে ইয়াসের এখানে দুটো চরিত্র হতে চলেছে, একটা বাবার চরিত্র, একটা ছেলের চরিত্র। এবং এই পার্টিকুলার যে সিনেমাটা, এটা 1930 থেকে 1940 থেকে 1970 দশকের মধ্যে এই সিনেমার টাইম লাইনটাকে দেখানো হবে, যেখানে গোয়ার মধ্যে যে কাইন্ড অফ বলতে পারো যে ক্রিমিনাল বা ড্রাগ ডিলিং বা এর পাশাপাশি সেখানকার যে পর্তুগিজদের যে একটা ব্যাপার ছিল যখন তারা গোয়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছিল, সেই সময়টাকে বা সেই টাইম লাইনটাকে দেখানো হবে। এবং এখানে পুরোপুরি যে সিন্ডিকেটটা সেটার এগেনস্টে কোথাও গিয়ে ইয়াসের যে চরিত্রটা, সে একটা নিজের ইম্পেরিয়ার সেট করবে। এবং এখানে তার যে ব্যাক স্টোরি, মানে ইয়াসের একটা পার্সোনাল ব্যাক স্টোরি থাকতে চলেছে, যে সেই ক্যারেক্টারটা কোথাও গিয়ে একটা নিজের হার্ডেলসকে ওভারকাম করে সে একটা সেই জায়গাটাকে অর্জন করেছে, এবং তার একটা পার্টিকুলার ব্যাক স্টোরি আছে, যেখানে তার বোনের চরিত্রটা প্লে করছে হচ্ছে নয়নতারা। এবং পর্তুগিজ হিসাবে হয়তো আমরা যাদেরকে দেখতে পাবো সেখানে হুমার ক্যারেক্টারটা, যেটাকে ট্রেলার লেভেলে একদমই রিভিল করা হয়নি, বাট এই পার্টিকুলার ক্যারেক্টারটা ডিফারেন্ট টাইপের একটা ক্যারেক্টার হতে চলেছে। কারণ তার যে ডায়লগটা, যেরকম ইন্টেন্স সাথে সে ডায়লগটা বলে, হুমা কুরেশিকে দেখতে ব্যাপক লাগে। এর পাশাপাশি তারা সুতারিয়া সেই চরিত্রটা, বা রুক্মিণী বাসন্ত, এই সমস্ত চরিত্রগুলো এদেরকে বেশি রিভিল করা হয়নি কিন্তু সিনেমার মধ্যে, মানে এদেরকে একটা আলাদা রকম ভাবে ডেলিভার করা হয়েছে। বাট কিয়ারার চরিত্রটা এত ডিপ্রেস ফেসের মধ্যে আছে, সে কোথাও গিয়ে একটা সার্কাসকে রুল করছে, এবং অন্যদিকে এই পাশে আবার ইয়াসও একটা নিজের সার্কাসকে রুল করছে। তো কিয়া ভার্সেস, মানে কোথাও গিয়ে কিয়ারা ভার্সেস ইয়াস, এই ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে পুরো লাস্ট অব্দি চলতে পারে, যেটা বোঝা যাচ্ছে ট্রেলারটা দেখে, যেখানে কিয়ারা এবং ইয়াসেরই, মানে রায়ার যে চরিত্রটা, তার একটা ছেলে হবে, যেটা পরবর্তী টাইমে ইয়াসের মতোই দেখতে হবে, যে একটা অ্যান্টাগনিস্ট হচ্ছে, এবং বাবা ছেলের একটা কনফ্লিক্ট তৈরি হবে। কোথাও গিয়ে কিয়ারার হয়ে হয়তো রিভেঞ্জ নিতে আসবে, এরকম সামথিং কিছু টাইপস অফ স্টোরি হতে চলেছে এটা। এবার দেখো, পুরোপুরি ফ্যামিলি কনফ্লিক্টের উপরে সিনেমাটা হতে চলেছে, যেখানে লর্ডস অফ ড্রামা আমরা দেখতে পাবো, লর্ডস অফ ইমোশন আমরা দেখতে পাবো, এবং তার পাশাপাশি একটা কাইন্ড অফ, যেটা ধুরন্ধরের ক্ষেত্রে হয়েছিল, যে ধুরন্ধর কিন্তু পুরো রেজফুল শুধুমাত্র অ্যাকশন নয়, ধুরন্ধর প্রত্যেকটা চরিত্রকে যেভাবে স্ট্যাবলিশ করেছিল না, এই লাস্টে আমাদের সিনেমাটা দেখতে প্রচন্ড মজা লাগছিল, যে এই ক্যারেক্টারটার সাথে কি হবে, এই ক্যারেক্টারটার সাথে। তো এখানে মাল্টিপল ক্যারেক্টার আছে টক্সিকে, এবং টক্সিকের যে চরিত্রগুলো সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাক স্টোরি থাকতে চলেছে। এবং ইয়াস সে নিজের সাথে লড়াই করবে, ক্লাইম্যাক্সটাকেও যেভাবে তারা শুট করেছে, যেরকম স্কেল, যেরকম ভিজুয়াল, যেরকম ফেম, তো বোঝা যাচ্ছে যে এই সিনেমাটা একটা আলাদা লেভেলের কিছু একটা ইন্ডিয়ান হিস্ট্রিতে হয়তো করতে পারে, কিছু একটা আলাদা রকমের। এটা আশা করবো যে প্রথম 2-3 দিনের মধ্যেই সেটা আমরা বুঝতে পেরে যাবো। তার পাশাপাশি গীতু মোহন দাস সে কিন্তু বলেছিল যে এই সিনেমার মধ্যে শুধুমাত্র কিন্তু অ্যাকশন সিকোয়েন্স নেই, মানে পার্টিকুলার শুধু যে সিনেমাটার মধ্যে পর পর অ্যাকশনই থাকতে চলেছে এরকম কিন্তু নয়। এই সিনেমার মধ্যে অনেক ইমোশন, অনেক ড্রামা, এবং ড্রামার উপরে প্রপার সিনেমা আজ পর্যন্ত সেরকম ভাবে, মানে এত কমই সিনেমা হয়েছে না ইন্ডিয়ান সিনেমা জগতে, যে মানুষ কিন্তু এখন ড্রামাকে খুব ওভার দ্য টপ বা ওভার স্যাচুরেটেড জিনিস হিসাবে কিন্তু মানুষ খুব দেখে। তো সেই জন্য আজকে ড্রামাটাও কত ইম্পর্টেন্ট। আজকে অ্যানিমেল পার্টিকুলার কিছু কিছু সিন আছে যেগুলো কিন্তু অডিয়েন্সের খুব পছন্দ হয়, বাট অ্যানিমেলের সেকেন্ড হাফটা, যেটা দর্শকরা যে পার্সপেক্টিভে দেখতে গেছিল, সেই সেকেন্ড হাফে কিন্তু স্টার্টিং এর দিকে কিন্তু ওইগুলো ছিল না, মানে রেজ ফুল অ্যাকশন, যে প্রপার খালি অ্যাকশনই করে যাচ্ছে ক্যারেক্টারটা, ওরকম না। তখন কিন্তু বিল্ড আপ দেওয়া হয়, ড্রামাকে বিল্ড আপ দেওয়া হয়, রণবীরকে বিল্ড আপ দেওয়া হয়, ক্যারেক্টার ব্রেকডাউন, এই সমস্ত ফিল অডিয়েন্স করতে, মানে এই সমস্ত ফিল গুলো অডিয়েন্স করে। তো পার্টিকুলার একটা পরিচালক যখন একজন অ্যাক্টরকে লিখছে বা তাকে যখন প্রেজেন্ট করছে স্ক্রিনের মধ্যে, তো তাকে তার সমস্ত কিছু দেখাতে হবে, তাকে তার ব্রেকডাউন দেখাতে হবে, তাকে তার রাইজ দেখাতে হবে, সমস্ত কিছু দেখাতে হবে। বাট আমরা আমাদের যে পার্সপেক্টিভ তৈরি হয়ে গেছে, যে আমরা সমস্ত সিনেমাকে একটা পার্টিকুলার ন্যারেটিভের মধ্যেই আমরা জাজ করতে শুরু করে দিই, এবং আমরা ভাবি যে এই সিনেমা মানে বা এই অ্যাঙ্গেলের সিনেমা মানেই যে মানে মারধার অ্যাকশন হবে, মাসি ওয়েতে সবকিছু হবে, কোনো স্টাইলাইজেশন থাকবে না, ডিরেক্টরের তাহলে নিজস্বতা বলতে কিছুই নেই। গীতু মোহন দাস অবশ্যই এই জনরাতে ফার্স্ট টাইম কাজ করছে, বাট তার যে নিজস্বতা, সে যে অ্যাজ এ ডিরেক্টর হিসাবে সে বেটারকে ডেভেলপ করতে পারে, সেইগুলো কিন্তু এই সিনেমার মধ্যে ভরে ভরে আছে। তো যাই হোক, আমার টক্সিক নিয়ে বিশাল আশা আছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।